হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। সকাল থেকে সারাদিন কি করলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রত্যেক দিনের মতন যেগুলো আমাদের কাজ থাকে সেই কাজগুলোই করে নিলাম। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো জানলাটা খুললাম, দেখলাম বাইরে ভালোই রোদ উঠেছে। তার জন্য ভাবলাম যখন বাইরে রোদ আছে আজকে বেড কভারটা আর কি চেঞ্জ করব। এই মেঘলা মেঘলা করে অনেক দিন ধরে কাচা হচ্ছিল না। আর দেখবে এই ঠান্ডার মধ্যে কাচা ধোয়া করতেও ইচ্ছে করে না, আর আমার ঠান্ডা লেগে যায়। এই কারণে সেরকম রোদ না উঠলে কাচা ধোয়াটা একটু কমই করি। যেও দেখলাম রোদ উঠেছে, তো আজকে এই সুযোগটা ছাড়া যাবে না। তার জন্যই দেখো না এই কোলবালিশের উষারটা খুলে নিচ্ছি। আমার সব থেকে বিরক্তর কাজ লাগে এই জিনিসটা, তাছাড়া কিন্তু কোনো কাজ আমার সেরকম বিরক্ত লাগে না। এই কোলবালিশের ওষার খোলা আর পরানো, এই দুটো আমার কাছে মানে বড় একটা যুদ্ধ বলতে পারো। এটা আমার যুদ্ধের সাথে আমি তুলনা করি এই জিনিসটাকে। আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, ওরাও তো, ওদেরকেও তো একটু পরিষ্কার করে রাখতে হবে। তার জন্য আজকে ওদের জামা কাপড়গুলো আর কি কেচে দিচ্ছি। আর বর বাড়িতে যখন থাকে কিন্তু কোলবালিশের কভারগুলো ওকে দিয়েই পরায়, আর ও যখন থাকে না তখন তো আমার হয়ে যায় খুবই অসুবিধা। তো ও না থাকলে তো আমাকেই পড়াতে হবে। তো আজকে কিন্তু ও বাড়িতে ছিল, কিন্তু ও আর ভরে দেয়নি, আমাকেই ভরাতে হয়েছে। আর এইদিকে দেখো কোলবালিশের উষার মানে কোলবালিশ আর হচ্ছে মাথার পাশ বালিশ, সরি মাথার বালিশগুলো একটু রোদে দিয়ে আসলাম। অনেক দিন ধরেই রোদে দেবো দেবো ভাবছিলাম, কিন্তু রোদের যা ওয়েদার ওর জন্য আর দিতে পারিনি। তো আজকে ওর জন্য রোদে দিয়ে আসলাম। তারপরে এসে খাটটাকেও একটুখানি মুছে নিচ্ছি। এই ধুলো যে তোষকে যে ধুলোগুলো হয় ঝাড়লে কিন্তু সব খাটের মধ্যেই পড়ে। আর খাট দেখবে ধুলোবালি পড়লে একদম ভালো লাগে না। আর খাট যদি মুছে হয় না খুব চকচক করে। আর আমি কিন্তু কদিন পর পরই বলতে পারো খাটটা মুছি। আমার বর বলে যে তুমি খাটটাকে মুছে রাখবে, তাহলে খাটটা মুছে রাখলে কী বলো তো ভালো লাগে। আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো ওর জন্য খুব সমস্যা, একটু ধুলোবালিতে কম থাকতে বলেছে। আর যেহেতু আমার নাকের একটা অপারেশনও হয়েছে, এই কারণে আমাকে কিন্তু ধুলোবালি থেকে এড়িয়ে থাকতে বলেছে। কিন্তু আমি সেই সব কিন্তু কিছুই মানি না। মেয়েদের কাজ ধুলোবালি এইসব তো থাকবে। আর সব সময় কি মাস্ক পরে কাজ করা যায়? আমি কিন্তু মাস্ক পরে কোনো কাজ করতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। আমাকে কিন্তু মানে আমার শ্বশুর বাবাও বলে যখন ধুলোবালির কাজ করবি তখন কিন্তু মাস্ক পরে নিবি, কিন্তু ওই যে পারি না যে। আমাকে এই কারণে আমার বর কিন্তু খুব বকা দেয় এই ধুলোবালির জন্য। কিন্তু মানুষ যদি না পারে কিছু করার নেই, তাই না? তারপরে দেখো বেড কভারটা একদম পেতে নিয়েছি। তারপরে এই যে এই র্যাকটা ভাঁজ করে নেবো। আর লেপটা আজকে রোদে দিয়ে এসেছি। রোদে দিয়ে যে লেপটা গায়ে দিলে যে এত সুন্দর লাগে না, গরম গরম লাগে আর ঘুম চলে আসে খুব তাড়াতাড়ি। তার জন্য আজকে লেপটা আর কি রোদে দিয়ে এসেছি। আর ও যেহেতু লেপ রোদে দিয়ে পছন্দ করে না, আর আমার লেপ রোদে দিতে খুবই ভালো লাগে। আর এখন আর লেপ রোদে দিতে বারণ করেছে। আমি বলছি আজকে দিনটা দিয়ে নি, আর দেবো না, যাও। তারপরে ওর কম্পিউটারের টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু ওই খাট ঝেড়েছিলাম, খাটের ধুলোবালিগুলো কিন্তু এই টেবিলের মধ্যে এসে পড়ে। তার জন্য ভাবলাম যে আজকে টেবিলটাও একটু সুন্দর করে মুছে নিই। ওর কাজের জায়গা পরিষ্কার না রাখলেও হবে না। তো তারপরে এইদিকে আসলাম শোকেসের মধ্যেও ধুলোবালিগুলো পড়েছে। তো এর জন্য শোকেসটাও আর কি ভালো করে মুছে নিলাম। আর এই জায়গাটাতে সিঁদুর পড়ি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুরগুলো পড়ে শোকেসের মধ্যে না লাল হয়ে যায়, জায়গাটা কেমন বিচ্ছিরি হয়ে যায়। তো বর বলেছিল যেখানে আমি এই যে সামনেটা চিরুনি টিরুনি রাখি না, বলছে তোমার এই জায়গাটা খুলে দেবো, তাহলে তুমি এখানে মানে সিঁদুর পড়ো না। আমি বলছি না, খুলো না, চিরুনি রাখতে এই জায়গাটা কিন্তু খুব সুবিধা। আমার বাপের বাড়িতেও কিন্তু এরকম একটা জায়গা ছিল, আমার বর গিয়ে খুলে এসছে। আমার মা বলেছিল যে খুলে দিতে, এর জন্য কিন্তু ও গিয়ে খুলে দিয়ে এসছে এই চিরুনি রাখার জায়গাটা। তারপরে এইদিকে দেখো এই কোনা খামচি থেকে যত ময়লা আছে সব বের করে দিচ্ছি। ময়লা কিন্তু সেরকম বেরোয়নি, কারণ ডেলি তো ঘর কোনা খামচি থেকে অনেক নোংরা বের করি, এর জন্য সেরকম নোংরা নেই। আর বাসি ঘর ধরো ঝাড় তো দিতেই হবে, এটা ডেলিকার রুটিন। আর বাসি ঘর না ঝাড় দিলে কিন্তু এটা ভালো না। তো এর জন্য বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হলো, তারপরে এদিকে বারান্দায় চলে আসলাম। বারান্দাটা কোনা খামচি থেকে যা নোংরা আছে সেগুলো আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি ঝাড় দিতে দিতে কে বেশ আমাকে ডাকছিল, ঠিক খেয়াল পড়ছে না, তার জন্য বাইরের দিকে একটু তাকাচ্ছিলাম যে কে ডাকলো আমাকে।
তারপরে দেখো এই বারান্দাটাও আর কি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। আর আজকে এক জায়গায় যাবো, খুব মজা হচ্ছে এই দেখে, মানে এই ভেবে আর কি। কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো অবশ্যই, খুব কাছেই যাবো আর কি। তারপরে এদিকে দেখো আমি এখন ঘরটা মুছতে চলে এসেছি। ঘর কিন্তু আমি ডেলি মুছি, কিন্তু এখন শীতের জন্য আমাকে বারণ করা হয়েছে ঘর ডেলি মুছতে, তার জন্য কিন্তু এখন ডেলি মুছি না ঘর। এই দেখো সপ্তাহে 2 দিন মতন মুছি। তারপর পুজো টুজো দিয়ে চলে গেছিলাম সেই জায়গায়, তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাবো কাছেই, আমার ননদের বাড়িতে সবাই মিলে আজকে পিকনিক করছি, তার জন্য পিকনিকে চলে গেছিলাম। এই দিকে দেখো উনুন বানানো হয়ে গেছে, তো ওই দিকে দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই দিকে দেখো সবাই মিলে এখন পিকনিকের রান্না চলছে, দুপুরবেলা পিকনিক। আমি তো ভেবেছিলাম রাতেবেলা, তারপরে শুনলাম যে দুপুরবেলা। তাড়াতাড়ি করে চলে গেলাম পিকনিকে গিয়ে একটুখানি সামান্য না কাজ করলে, একটু খুন্তি না নাড়লে কি আর ভালো লাগে। তার জন্য মা বললো যা তুই চলে যা, আমি যাচ্ছি। মাও কিন্তু বাজার টাজার করে নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি বাঁধাকপিটা বসিয়েছি, বললো বাঁধাকপিটা বসিয়ে দে। তো এইদিকে দেখো বাঁধাকপিটা আমি নাড়াচ্ছি। আর রান্না হয়েছিল এদিকে ভাত, আর হয়েছিল এদিকে মাছ হয়েছিল, যারা মাংস খায় না তাদের জন্য ছিল মাছ, আর হচ্ছে ভেজ ডাল ছিল। এইগুলো আপাতত এখন রান্না হয়েছে। আর এখন বসানো হয়েছে, এখনও হচ্ছে বাঁধাকপি, এখনও বাকি আছে চিকেন। এখন মাকে বলছি মা আমি এতগুলো বাঁধাকপি আমি নাড়তে পারছি না। আর এদিকে মা বাঁধাকপি করছে, আর এদিকে আমি দেখো মাংসের আলুগুলোকে আর কি ভেজে নিচ্ছি। তো একটু রান্না করতে মন চাইলো, তার জন্য কি একটুখানি রান্নার কাছে বসলাম। মা বলছে হ্যাঁ হ্যাঁ এরকম করে শিখতে হবে। তারপরে এই দিকে দেখো আমি মাইমা মা মিলে মাংস রান্না করছি। মাইমা একদম কড়াইয়ে মাংসটা ঢেলে দিল, আর আমি মাংসটাকে নাড়াচ্ছি। মাংস মানে কাঠের আছে মাংস কিন্তু খেতে সেই লাগে। আর সবাই মিলে যদি পিকনিক করায় না, খুব মজাই লাগে। আমার তো বিশাল মজা লাগছিলো। একটুখানি খুন্তি কিন্তু আমি নাড়াতে পারছি না, এতগুলো মাংস আমার হাতে লাগছিলো। ওই যে রান্না ঠান্না করি না, তো এটা হচ্ছে তার নমুনা আর কি বলতে পারো। একটু রান্না ঠান্না করতে হবে, নয়তো বাড়িতে এত লোকজন আসলে কি করে খাওয়াবো। মা কিন্তু আমাকে বলে যে বেশি বেশি করে রান্না শিখতে হবে, না বাড়িতে যদি লোকজন আসে তুই কি খাওয়াবি না, আমি যদি না থাকি। আমি মনে করি কি মা যতদিন আছে থাকুক, মা রান্না করেই খাওয়াবে, মাই ভালো রান্না করে আমার থেকে। তারপরে মা ওইদিকে মাংস রান্না করছিলো, আমরা চলে গেলাম কলা পাতা চুরি করতে। এই দেখো কলা পাতা চুরি করে নিয়ে চলে আসলাম। পিকনিক করছি, পিকনিকে একটু চুরি না করলে ভাল লাগে। পিকনিকের মজা হচ্ছে একটু চুরি করে কারো ক্ষেত থেকে বেগুন টমেটো এইসব নিয়ে এসে যদি পিকনিক করা মজা হয়। আমরা কিন্তু বেগুন টেগুন কিছু নিয়ে আসিনি, আমরা শুধু জাস্ট কলা পাতা আনতে গেছিলাম। মায়ের ইচ্ছা কলা পাতায় খাওয়া, আমি বললাম ঠিক আছে কেউ যখন যাবে না মা আমি সাহস করে যাচ্ছি। আমি কিন্তু অনেকটা সাহস করে গিয়ে এই কলা পাতাগুলো নিয়ে এসেছি বাবার ভয়ে। আর যার কলা পাতা মানে যার গাছ তার, সে কিন্তু খুব ভয়ানক মানুষ, তার ওখান থেকে যে কলা পাতাটা নিয়ে এসেছি এটাই অনেক। আর এদিকে দেখো আমরা শেষমেশ নিমন্ত্রণে খেতে বসে পড়েছি, নিমন্ত্রণ বলছি না, ও সরি, পিকনিকে খেতে বসে পড়েছি। এদিকে দেখো সবাই মিলে বসে পড়েছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। টাটা।